কেমন আছো সবাই? আজকে তোমাদের একটা ঘটনা শোনাতে যাচ্ছি। এটা গল্প নয়, এটা আমার গ্রামের কাজিনের বাস্তব অভিজ্ঞতা। ও এখনো পর্যন্ত এই বিষয়টা ঠিকমতো কাউকে বলতে পারে না। শুধু আমাকেই বলেছিল। আর আজ আমি সেটা তোমাদের শোনাচ্ছি। বিশ্বাস করো, শেষ পর্যন্ত শুনলে হয়তো তোমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। আমার কাজিন অর্ণব গ্রামের বাড়িতে থাকে। ও খুব সাহসী ছেলে, রাতে মাঠের রাস্তা দিয়ে একা চলাফেরা করতেই অভ্যস্ত। সেদিনও কাজ শেষে একটু দেরি হয়ে গিয়েছিল। বাড়ির পাশের দিকে নদী আছে, সেখান থেকেই ও ফিরছিল তার পাশ থেকে। সাধারণত ওই রাস্তা দিয়ে সবাই আসা যাওয়া করে, কিন্তু সেদিন রাস্তা একটু অদ্ভুত নীরব ছিল। কুয়াশা জমে এমন আছে যেন 6-7 ফুটের মধ্যে কাউকে দেখাই যাচ্ছে না। অর্ণব নিজে বলেছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয়েছিল কেউ আমার পেছনে পায়ে আওয়াজ করে আসছে। ও থামলে আওয়াজ থামে, ও হাঁটলে আওয়াজ শুরু হয়, যেমন ধূপ ধূপ ধূপ। অর্ণব প্রথমে ভাবছিল হয়তো কুকুর, হয়তো মানুষ, কিন্তু কুয়াশার ভেতরে যতবার তাকিয়েছে কাউকে দেখেনি। অর্ণব যখন নদীর পাশ থেকে পুরনো ঘাটে পৌঁছায়, তখন পরিবেশ আরও ভারী হতে লাগতে শুরু হলো। সারা ঘাট ফাঁকা, নদীর ওপরে ঘন কুয়াশা, আর নদী থেকে উঠছে এক ধরনের স্যাঁতস্যাঁতে পচা গন্ধ। আমি জানি না আপনারা এই গন্ধের সাথে পরিচিত কিনা, কিন্তু যারা গ্রামে থেকেছে বা গ্রামে বসবাস করেছে তারা জানে এই গন্ধটা কতটা নর্মাল। এটা পাওয়াই যায় নদীর ধারে, এগুলো সব পচা পাঁকের গন্ধ। যাই হোক, ও বলে, হঠাৎ শুনলাম কে যেন নিচে বসে ফিসফিস করে ডাকছে, এই এসো। অর্ণব ভেবেছিল কে হয়তো ডাকছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে একটা ঠান্ডা হাওয়া এসে অর্ণবের কানের কাছে ফিসফিস করে, চলে যা। ওর সারা শরীর শিউরে ওঠে। ঘাটটার একটা পুরনো ইতিহাস ছিল। 20 বছর আগে এই ঘাটে এক মেয়ের মৃত্যু হয়েছিল। তার দেহ দিন দিন পর নদীতে ভেসে উঠেছিল। সে কি অবস্থা দেহের, মাথা মুখ ফুলে, বাপরে বাপ! সে যেন, যারা যারা দেখেছে তারা পরের 1 সপ্তাহ না খেতে পেরেছে না ঠিক করে ঘুমাতে পেরেছে। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য, খেতে বসলেই এমনি যেন নাকে সেই গন্ধ আসছে। যাই হোক, এগুলো আমি গল্পই ভেবেছিলাম। শুধু আমি কেন, বেশিরভাগ সবাই গল্পই ভেবেছিল প্রথমে। কিন্তু সেদিন আমার কাজিন দেখেছিল সত্যিই কিছু একটা আছে। কারণ হঠাৎ নদীর ভেতরে থেকে মেয়ের কান্নার মতো একটা আওয়াজ আসতে লাগলো। মাঝে মাঝে কান্না থেমে গিয়ে আবার শুরু হচ্ছিল। অন্য প্রথমে ভয় পেলেও ভাবল হয়তো কোনো মহিলা যে ভয় পাচ্ছে। কিন্তু তখনই কুয়াশার ভেতর থেকে দুটো সাদা ভেজা হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। তারপর একটা অবয়ব, চুল ভিজে, মুখ ঢাকা, সেই বিশ্রী অবস্থা, চোখ যেন দেখাই যাচ্ছে না, যেন ওখানে কিছুই নেই, পুরো কালো। আর সেই মুহূর্তে মেয়েটি একদম মাথা তুলে বলে, তুই আমাকে কেন ডাকলি? অর্ণব তো পুরো স্তব্ধ, সে তো ডাকেনি। মেয়েটি আবার চিৎকার করে উঠল, তুই আমাকে ডেকেছিস, এখন ছাড়বো না। নদীর পানি ফুটতে শুরু করলো, চারিদিকে বুদবুদ, মেয়েটার পায়ের নিচে জল ঘুরছে। অর্ণব বুঝল আর দাঁড়ালে শেষ। অর্ণব তখনই দৌড়াতে শুরু করলো। পেছন থেকে আসছিল ঝপ ঝপ ঝপ, কেউ ভিজে পায়ে দৌড়াচ্ছে। অর্ণব একবারও ঘুরে তাকায়নি, শ্বাস কেঁপে উঠছিল। রাস্তার লাইটগুলো হঠাৎ করেই একসাথে ফ্লিকার করতে লাগলো। পেছনে আওয়াজ একসময় থেমে গেল। ও খুব ধীরে ঘুরে দেখে কেউ নেই। ও ভাবল সব শেষ। কিন্তু ঠিক তখনই কানের কাছে একটা গলা, পালিয়ে লাভ নেই। অর্ণব লাফিয়ে উঠে আরও দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে অর্ণব একটা পুরনো বাড়ির সামনে এসে পড়ল। বাড়িটা বহুদিন ধরে ফাঁকা, জানলা ভাঙা, দরজা নড়বড়ে। অর্ণব একটু দাঁড়িয়ে শ্বাস নিল। নেটওয়ার্ক নেই, তার উপর ব্যাটারি হচ্ছে 3% ফোনে। কিন্তু তখন বাড়ির ভেতরে মোমবাতি আলো জ্বলে উঠল, কিন্তু ভেতরে কেউ নেই। অর্ণব ভেবেছিল ভেতরে গেলে নেটওয়ার্ক পাবে। ও ঢুকতেই দরজা ধাম করে বন্ধ হয়ে গেল, এবং ঘরের কোণ থেকে বেরিয়ে আসে মেয়েটি, নদীর ভেজা সেই মেয়েটি। চুল ভেজা, শরীর থেকে জল ঝরছে, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মাথা তোলে। তার চোখে দুটো পুরো কালো, গর্তের মতো। সে বলে, তুই আমাকে মনে রেখেছিস, তাই আমিও তোকে মনে রাখবো চিরদিন। অর্ণব দেয়ালের সাথে ধাক্কা খায়,
মেয়েটি ভেসে ভেসে কাছে আসে। তার পায়ে কোনো আওয়াজ নেই। ঠিক তখনই অর্ণবের ফোনে একটা নোটিফিকেশন জ্বলে ওঠে, রান। কে পাঠালো, কিভাবে ফোনে নেটওয়ার্ক এলো অর্ণব জানে না, কিন্তু ও দরজা ভেঙে বেরিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। পেছন থেকে চিৎকার, কান্না, হাসির মিশ্র আওয়াজ, একটা জন্তুর মতো গর্জন। অর্ণব থামেনি। দূরের বড় পোস্টটা দেখে সে ছুটে গেল। সেই জায়গায় পৌঁছাতেই সব শান্ত। মেয়েটির কোনো চিহ্ন নেই। ফোনের ব্যাটারি তখন 0% হয়ে বন্ধ। অর্ণব আস্তে আস্তে বাড়ি ফিরল। এটা ছিল আমার গ্রাম্য বাড়ির কাজিনের নিজের চোখে দেখা ঘটনা। এখনও সে রাতে একা ওই রাস্তা দিয়ে যায় না। আর মাঝে মধ্যে হাওয়ার মধ্যে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে, তুই আমাকে দেখেছিস, আমি তোকে ভুলিনি। অর্ণব এখনও মনে করে, যখনই সে একা হাঁটে কেউ যেন তার পেছনেই হাঁটছে। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন এপিসোডের সাথে, নতুন গল্প। আর আজকে স্ক্রিনটা ব্ল্যাকই রাখলাম, কারণ অনেকেই আমার গল্প শুনেছি আমি যে তারা ঘুমানোর সময় ইউজ করে থাকেন। তো আমি ভাবলাম ঠিক আছে ব্ল্যাকই করি, তাহলে ঘুমাতে সুবিধা, বেশি লাইট আর কি হয় না ফোন থেকে। এনিওয়ে, আমার এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো, কারণ একটু ফ্যামিলি প্রেশার ছিল, একটু শরীরটাও ভালো ছিল না। তো যাই হোক, আমি আজকে শনিবার উইকেন্ড আপলোড করছি। আই হোপ তোমাদের উইকেন্ড খুব ভালো কাটছে আর রবিবারটাও ভালো কাটবে, আর তোমরা অনেক 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 বেশি করে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, বাই।